16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে গেছে দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? যখন কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ। ভোট দিতে গেছে, যা দেখে কাঁচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলেন দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কাঁচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাষি আম্মা জানে আসে না, কষ্ট হবে। কে? চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না। এই চাষা শিক্ষু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাষা কান্দো কে? না তোমরা বিষের দিবের পারিবে। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাষা কান্দো কে? তোমরা কে? আমরা পুলিশ। পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাপুরলে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট। মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কম। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম ইসমাইল আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? তুই তো পরের ভোট দিয়ে আসলি। হ্যাঁ, তুই একা হয়ে যে 10 জনের ভোট দিয়ে আসলি, তাহলে 10 জন কি তোর জন্মাইছে? কথা বল। কাজ করে হিসাব করে করো না। আবার প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম গুরুয়া নিশ্চয় ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক করবে। আর তখন তো দিয়ে এসে বাবার কাছে কইছে কয়টা ভোট দিছে? 13টা ভোট দিছি। তোর বাপের কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি। তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। কালেকশন আছে, এখনই করবো কি? আচ্ছা, আপনারা কি আর ঘন্টাখানি সময় দিবেন তো? ইনশাল্লাহ। মারহাবা কর। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আওলা তো কুম পেতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে বাদানা কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দোজখে যাবে। যখন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদানা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস
সাল্লাম মনে মনে চিন্তা করলেন আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই ভয় ভয় এ ভালো বউকল ভাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না আরো মানুষের আছে, যারা বসে আছে হেদেরও তো আছে।